নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব। আমুদে মাছের রেসিপি তো অনেক রকমভাবেই তোমরা খেয়েছো, কিন্তু আজকের আমুদে মাছটাকে একটু নতুনভাবে কিন্তু দারুণ মজাদার স্বাদে তৈরি করে দেখাবো। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আমুদে মাছের রেসিপির জন্য 1 কিলো আমুদে মাছ নিয়েছি। 1 কিলো আমুদে মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। আর নিয়েছি 3টে মাঝারি সাইজের বেগুনগুলোকে ছোট করে কেটে নিয়েছি। আজকে রেসিপিটা কিন্তু বেগুন দিয়েই করব। বন্ধুরা, আমুদে মাছ কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এখন কড়াই সাদা তেল দিয়ে আমুদে মাছগুলোকে ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আলাদা করে রেখে দেব। বন্ধুরা, তোমরা আমুদে মাছের কী রেসিপি খেয়েছো আমাকে কমেন্ট করো। অন্যদিকে একটা বাটিতে 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ ফিশ কারি মশলা, আর শেষে একটু অ্যাডিশনাল করেছিলাম আদা রসুনের মিক্সিং পেস্ট। এখন মাছগুলোকে ভেজে আলাদা করে নিয়েছি। এবার কড়ার মধ্যে তেল দিয়ে বেগুনগুলোকেও ভেজে নিয়েছি। বেগুনগুলোকে লাল লাল করে ভাজতে হবে। বেগুনগুলো ভাজার সময় নুন আর হলুদ দিয়েছি। ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিয়ে ভেজে নিতে হবে। ওই একই কড়াতে কুচানো 3টে পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম। আগে কিন্তু পেঁয়াজ বাটার পেস্ট কিন্তু ব্যবহার করেছিলাম মশলা তৈরির সময়। এখন আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছি তার মধ্যে জল কিছুটা মিক্স করে সেই লিকুইডটাকেই পেঁয়াজের এই ভুনার মধ্যেই দিয়ে দিচ্ছি। কিছুটা রসুন আদা বাটা কম লাগছিল তাই দিয়ে দিলাম। এরপর অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। নুনের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে। ভালোভাবে মশলাটাকে কষাতে হবে বন্ধুরা। রান্নার টেস্ট কিন্তু মশলা কষানোর মধ্যেই আসে। এখন ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ ও বেগুনগুলো। কিছুক্ষণ রান্না হয়ে যাওয়ার পর জলটা মরে এলে এরকম মাখা মাখা আমুদে মাছের মাখা রেসিপি আজকে রেডি। গরম ভাতের সাথে এই আমুদে মাখা রেসিপি অসাধারণ লাগে। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলেই একদম দুপুরের খাবার জমে যাবে। বিশেষ করে বন্ধুরা, এই রেসিপি তোমরা যদি করো অন্যান্য আমুদে মাছের রেসিপি থেকে একদমই ভিন্ন লাগবে। আর এই নতুন রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।